ভারত বাংলাদেশ সিরিজ। ভারত 2 বছর ধরে বাংলাদেশের সিরিজ খেলতে আসবে বলতেছে কিন্তু খেলতে আসতেছে না। ভারত কি আমাদেরকে নাকের আগায় মূলা ঝুলিয়ে তারপর আমাদেরকে দৌড়ঝাঁপ করাইতেছে? ব্যাপারটা তো এমনই, তাই না? দেখেন, ভারত যদি আমাদের দেশে ক্রিকেট খেলতে আসলে কি হবে বা না আসলে কি কিছু হবে, এটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। আবার অনেক বাঙ্গুরা বলে থাকেন যে ভারত বাংলাদেশে ক্রিকেট খেলতে না আসলে কি বাংলাদেশের এটা বাংলা ছিঁড়া গেছে নি? ভাই, আসলে ছিঁড়া যায়। আপনি দেখেন, পাকিস্তানে ভারত খেলতে যায় না। পাকিস্তানের ক্রিকেট অনেক ধস নেমে গেছে, ক্রিকেট বাজার। আপনারা মানে যাদের অন্তর্দৃষ্টি তারা দেখবেন না, যাদের দৃষ্টি প্রখর আছে অবশ্যই তারা দেখতে পারতেছে যে আসলে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ না খেলে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কেমন লস হয়েছে। দেখেন, যে ভারত বাংলাদেশকে স্ট্যাটাস দিয়েছিল, সেই ভারত এখন কি কারণে আবার বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? একটু চিন্তা ভাবনা করেন। সারাদিন দিল্লি না ঢাকা ঢাকা করেন, আপনারা যে কোনো কিছুতে দিল্লি না ঢাকা ঢাকা করেন, অথচ যে পাকিস্তান বাংলাদেশকে স্ট্যাটাস দিতে চায় নাই, রাজি হয় নাই, ওই পাকিস্তান নিয়ে লাফালাফি করতেছেন। তারপর অনেকে আছেন বলেন যে ভারত তো মুরলগিরি করে। ভাই, ভারত তো মুরলগিরি করবো? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে বাংলাদেশের যে অভ্যুত্থানটা হয়েছিল 24-এর পর, কারা ফিল্ডে ছিল আর মুরলগিরি কারা করেছে? আপনি আর আইসিসি তো এনে ভাই অনেক মানে বিলিয়ন বিলিয়ন টাকার খেলা। ওই জায়গায় আপনি যদি মুরলগিরি করার জায়গা পান, আপনি কি মুরলগিরি করবেন না? অবশ্যই করবেন। আপনি সাধারণ একটা ওয়ার্ডের নেতা বা গ্রামের মেম্বার হয়ে যদি মুরলগিরি করতে পারেন, আর বেটারা একটা আইসিসি চালায়, তাইলে বেটারা মুরলগিরি করতে পারবে না। আইসিসির 80% টাকা ভারত দেয়, তো ভারত মুরলগিরি করতে গেলে আপনাদের সব জ্বলে। দেখেন, বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সিরিজ হোক, এটা আমরা সকলেই চাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভারত অতিরিক্ত করে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা অতিরিক্ত করি। তবে এগুলা মিউচুয়াল করে একসাথে বসে শেষ পর্যন্ত উচিত বাংলাদেশ বোর্ড, ভারতীয় বোর্ড এক হয়ে আপনার দ্বিপাক্ষিক সিরিজ খেলা। দেখেন, ভারত কিন্তু এখন ফোকাস করতেছে, আগে কিন্তু বাংলাদেশের দিকে ফোকাস ছিল ভারতের, কিন্তু এখন ভারত ফোকাস করতেছে আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডকে কিন্তু ভারত সব রকমের সাহায্য সহযোগিতা করতেছে। আর ভারত ক্রিকেট বোর্ড বা ভারতীয় দল যে দেশের দিকে হাত বাড়ায়, ওই দেশের ক্রিকেট কিন্তু উপরের দিকে উঠতে থাকে। আর যাদের কাছ থেকে হাত সরিয়ে নেয়, ওই দেশের ক্রিকেট কিন্তু নিচের দিকে নামতে থাকে। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। কারণ ভারতের সাথে আমাদের সভাপতি তামিম ইকবালই বলেছিল, ক্রিকেট বোর্ডের সভাপতি, যে অন্যান্য দেশের সাথে 10টা সিরিজ খেলা আর ভারতের সাথে একটা সিরিজ খেলা এক। তাহলে আপনারা বুঝুন যে ভারতের সাথে সিরিজটা খেলা কতটুকু জরুরি। শুধু যে সারাদিন সারাদিন ভারত এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে, তাহলে কি ভাই হবে? হবে না তো। এইভাবে তো কূটনীতিক সম্পর্ক করা যায় না। আপনার বর্তমানে যে কোনো জায়গায় যান, যে কোনো খেলাতে যান, যে কোনো কিছুতে যান, আপনার কূটনীতিক সম্পর্ক ঠিক রাখতে হবে। আপনি যদি কূটনীতিক সম্পর্ক ঠিক না রাখতে পারেন, তাহলে আপনি কোনো কিছুতে টিকতে পারবেন না। আপনার ধস নামবে, আপনাকে ধসে যেতে হবে। এই কারণেই তামিম ইকবাল চাইতেছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কটা ঠিকঠাক রাখার জন্য ক্রিকেটের। তামিম ইকবাল চাইতেছে বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করার জন্য। এই জায়গায় আবার অনেকে বলবেন যে সে নিজের ইনকামের জন্য। ভাই, একজন ক্রিকেটার তার কি আর আছে? তার কি টাকা কম আছে? তার নাম কম আছে? কিন্তু সে বোর্ডের দায়িত্ব নিছে বোর্ডকে উন্নত করার জন্য। এক পর্যায়ে তো গেছিল ভাই। এই যে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেললো না বাংলাদেশের ক্রিকেটাররা, এতে কি বাংলাদেশের লস হয়েছে না অন্যান্য দেশের লস হয়েছে? কোন দেশের তো লস হয় না, লস হয়েছে বাংলাদেশের। এগুলা যদি আপনারা না বুঝেন, তাহলে আপনারা বাঙ্গুই থেকে যাবেন। আর এই বাঙ্গুদেরকে স্বয়ং উপরওয়ালা যদি নেমে আসে, এই বাঙ্গুদেরকে বুঝাইতে পারবে না। আমাদের বাঙ্গুদের এই অবস্থা।